আমার বাসায় যেই আসুক না কেন সবার আগে একটা কথাই বলে, ছোট্ট বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার বাসা সব সময় পরিপাটি আর গুছানো রাখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। কিভাবে আমি ছোট বাচ্চা নিয়ে একদম পরিপাটিভাবে একা একা সব কাজ করি, সারাদিন কি করে করে আমি সব কিছু একদম গুছায় রাখি, সেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো সবার প্রথমেই আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। নুসাইবার বাবা সবসময় দেখা যায় অফিসে খাবার নিয়ে যায়, তো আজকে আমি এই কারণে আমি রাত্রে রান্না করে রাখি। আর যেই দিন রাত্রে রান্না না করি সেই দিন সকালবেলা রান্না করি। তো সকালবেলা একদম প্রায় 7টার পর ঘুম থেকে উঠে গিয়ে আমি ওর জন্য কোনো রকম এক পদ রান্না করব তাড়াতাড়ি করে। তো আমি ইলিশ মাছ ভুনা করব। তো সেইটা ভাজতে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে ফেলতেছি। রাত্রের অনেকগুলো বাসন ছিল, অনেক সময় রাত্রেই ধুয়ে ফেলি, তবে শরীরটা খারাপ ছিল বলে রাত্রে আর ক্লিন করি নাই। সকালবেলা উঠে আমি ওখানে মাছটা আগে রাত্রে সব কেটে বেছে ধুয়ে রেখে দিছিলাম, জাস্ট সকালে উঠে বসাই দিছি। আর দেন বাসনগুলো ধুয়ে নিলাম। এইদিকে মাছটা আমি একটু ভেজে নিব, বেশি ভাজবো না, যেহেতু আলু দিয়ে ভুনা করব। তো হালকা একটু ভাজা দিয়ে নিলে ভাল লাগে, একদম কাঁচাটা আমরা খেতে পারি না, একটু ভাজা ভাজা করে নিলে আমাদের কাছে ভাল লাগে। তবে শুধু ভাজা খেলে আমরা অনেক ভালো করে ভেজে টেজে নেই, আর ভুনা টুনা বা রান্না করলে অত বেশি ভাজলে দেখা যায় স্বাদটা ভালো লাগে না। তো এই কারণে আমি হালকা একটু ভেজে নিতেছি। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি ভাতটাও বসাই দিব। এই কারণে ভাতের চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট এটা বসাই দিব। আর এদিকে সকালে নাস্তা চা তো আমার অবশ্যই লাগে, তো গরুর দুধের চাটা বানাবো, এই কারণে ফ্রিজ থেকে দুধটাও নামায় রাখলাম। আর এখন আমি মাছটা আর একটু হবে, যেহেতু গ্যাসটা একটু কম ছিল, তো আমি এখন এটার জন্য আমার যা যা কেটে বেছে নেওয়া লাগবে ওইগুলো সব কেটে নিব। আর আমি একবারেই রান্না করে ফেলবো, যার কারণে দুপুরে আর রান্না করতে হবে না, বা রাত্রে যদি থাকে তো থাকলো, না হয় রাত্রে আবার হালকা পাতলা কিছু রান্না করে ফেলবো। তো মাছটা হতে হতে আমি এখন আমার যা যা লাগবে সব কিছু কেটে বেছে একদম সুন্দর করে নিয়ে নিচ্ছি। তো আমি আলু দিয়ে যেহেতু ভুনা করব, তো আলু আর পেঁয়াজ লাগবে, সো পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর কাঁচামরিচটা দিব একটা, তবে ওইটা একটু ভেঙে জাস্ট দিয়ে দিব, এই কারণে ওইটা নিলাম না। আর পেঁয়াজ 2টা আনছিলাম, পরে আমার 2টা আসলে লাগে নাই, একটাতেই হয়ে গেছে, যেহেতু মোটামুটি বড়। আমি একটা পেঁয়াজও পুরো দেইনি, অর্ধেকটা দিছিলাম আর কি, বাকিটা রেখে দিছিলাম। তো আমার সব কিছু কেটে ধুয়ে টুয়ে নেওয়া শেষ। এখন আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি যেইটুকু ভাজা চেয়েছিলাম সেরকমই হয়ে গেছে। এখন জাস্ট এটা উঠায় আমি এখন এটাকে বসাই দিব। আর পাশের চুলাতে ভাতটাও হইতেছে। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি ওইভাবেই করব, জাস্ট আলু দিয়ে ভুনা করব, হালকা একটু ঝোল রাখবো, একদম শুকনা শুকনা করব না, কারণ এক পাত তরকারি দিব, তো একটু ঝোল হলে ভালো হয়। তো মাছ ভাজার সময় আমি অল্প একটু তেল দিছিলাম, আর মাছ থেকে অনেকখানি তেল উঠছে, তো এইটা দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলবো। ওইখান থেকে একটুখানি তেল দিয়ে, আর পুরো পেঁয়াজ আমি দেই নাই, একটুখানি পেঁয়াজ দিছিলাম। আলু বা কোনো সবজি যদি সাথে অ্যাড করি তখন পেঁয়াজটা না বেশি লাগে না। আর এখানে আমি কোনো ধরনের আদা রসুনও ব্যবহার করব না। সো কীভাবে এটা করছি আপনারা একটু দেখেন।
এইদিকে তরকারি বসাতে বসাতে আমি হচ্ছে আমার আগের দিনের একটু গরু মাংস ছিল ওইটা গরম করে নিতেছি, কারণ হচ্ছে বাবুর বাবাকে হচ্ছে নাস্তা দিব আর আমিও নাস্তাটা করে ফেলবো। তো এই কারণে এটা গরম করতেছি, সাথে পরাটা ভেজে দিব। এইদিকে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছিলো। তো এগুলো নামায় আমি হচ্ছে এই চুলাতে আমার জন্য আর ওর জন্য চা বসাই দিতেছিলাম। আর চা বসিয়ে দিয়ে আমি হচ্ছে পাশের চুলাতে, আমার মেয়েও ঘুম থেকে তখন উঠে গেছে। আমি তাড়াতাড়ি উঠে গেলে ও উঠে যায়, তখন প্রায় 9টা বাজে। তো আমি হচ্ছে ও উঠে যাওয়ার পর ওর নাস্তাটাও রেডি করব। তো ভাবলাম চাটা আগে বসাই দিয়ে দেন হচ্ছে আমার মেয়ের জন্য নাস্তা বানাই। তো বরাবর দেখা যায় পরাটা খায়, তো আজকে হচ্ছে বলল নুডলস খাবে। এ কারণে জাস্ট ওর নুডলসটা একদম ইজি আমি করে ফেলি, একটু পানি দিয়ে জাস্ট সিদ্ধ করে দিই, অল্প একটু মশলা দিই, মানে আহামরি কিছু না, এটা আরও করতে সহজ। তো এইভাবে করে আমি জাস্ট ওকে হচ্ছে সকালের নাস্তাটা দিয়ে দিই। মাঝে মাঝে এটাও খায়, মাঝে মাঝে রুটি খায়, মাঝে মাঝে চকো চিপস, কেলগস চকোস এগুলো খায়। আর এই তো এদিকে হচ্ছে আমি চায়ে পাতিও দিয়ে ফেলছি এটা হইতে হইতে। তো এটা হতে হতে আমার মেয়ের নাস্তাটা আমি ওকে দিয়ে আসলাম, আর তারপর হচ্ছে আমাদের দুইজনের জন্য পরাটাটা ভেজে নিব। আমাদের পড়াটা হয়ে গেছে, এখন হচ্ছে চাটাও যেহেতু হয়ে গেছে, তো একসাথে ওকে হচ্ছে গরু মাংসটা দিয়েছিলাম, আমি গরু মাংস আর খাই নাই, আমি হচ্ছে চা দিয়েই পরাটাটা খেয়ে ফেলছি। তো এই ছিল আমাদের সকালের নাস্তা। দেখা যায় যদি সকালে উঠি তো নাস্তাটা বাসা থেকেই করে যায়, প্রায় 9টার উপরে বাজে, একটু পরেই বের হয়ে যাবে। আমি হচ্ছে নাস্তাটা করে ওখানে হচ্ছে ওর টিফিন বক্সের খাবারগুলো দিয়ে দিব। তো আমি নাস্তাটা করে একটু ঠান্ডা হতে দিছিলাম, কারণ একদম গরম গরম চুলা থেকে উঠায় তো বাটিতে বেড়ে দেওয়া যায় না। তো একটু পরে হচ্ছে আমি এর জন্য নাস্তাটা করে তারপরে হচ্ছে বের হওয়ার 2-3 মিনিট আগে এটা জাস্ট বেড়ে দিছি। ও চলে যাওয়ার পর একটু রেস্ট নিলাম, টেস্ট নিয়ে এখন হচ্ছে নিজের কাজে লেগে গেছি। এদিকে আমার মেয়ে হচ্ছে ফোন দেখতেছিল, ও হয় ফোন দেখে, না হয় একটু বসে বসে খেলাধুলা করে। তো আমি হচ্ছে আজকে যেহেতু সকালে রান্না করে ফেলছি, কাজ তেমন নাই, তো যেই দিন এরকম থাকে যে কাজ নেই ওই দিন আমি একটু আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি, আমার শো পিসগুলো সব একটু মোছামুছি করে, দেখা যায় এটা সপ্তাহে কম হলেও 2-3 দিন হয়ে যায়। তো এই কারণে না আমার ফার্নিচারে বা যেগুলো ওয়াল হ্যাঙ্গিং জিনিসপত্রগুলো আছে বা শোপিসগুলো আছে এগুলো না আর বেশি ময়লা হয় না, মানে হইতে দেই না, তার আগে এরকম করে পরিষ্কার করে ফেলি বিধায় আমার মেয়ে থাকতেও মানে আমার সব কিছু গুছানো থাকে আর কি। আমি সব কিছু হচ্ছে টাইমলি করার ট্রাই করি। সবচেয়ে বেশি যে জিনিসটা আমি টাইম মেনটেন করে কাজ করি, আবার ঘুম থেকে উঠে সিলেক্ট করে নিই আজকে এই কাজ করব সেই কাজ করব, মানে 2টা থেকে 3টা কাজ যে আজকে এগুলো করব। যেমন আজকে আমি ধরে রাখছি রান্নাটা তো করছি, এটা তো প্রতিদিন করতে হয়। তারপরে হচ্ছে একটু ফার্নিচারগুলো ক্লিন করব, তারপরে হচ্ছে আমি ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো ধোবো, আর অনেক বেশি টাইম পেলে আমি একটু আমার সেলাই মেশিনে বসবো। এই যা এরকম আমি 2-3টা কাজ ভাগ করে নিলে আমার ওই হয়ে যায় আর কি। তো ওই তো ফার্নিচার ক্লিন করে আমি হচ্ছে গাছে টাছে পানি দিয়ে ফেলছি, তারপরে রুম টুম একদম ভালো মতন ক্লিন করে আমি হচ্ছে একদম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিব। তখন প্রায় বাজে হচ্ছে 11টা, মানে 11টার মধ্যে আমার সব কাজ শেষ। এর জন্য সকালবেলা যদি একদম ঘুম থেকে ওঠা যায় তাহলে না সারাদিনে অনেক সুন্দর একটা টাইম পাওয়া যায়। এটা হচ্ছে আমি দেখছি, যেহেতু ঘুম থেকে উঠছি প্রায় 7টার আগে, অলরেডি 11টা বাজে, মানে সব মিলে মানে আমার হাতে হিউজ টাইম ছিল, মানে এগুলো করে সব শেষ 11টার মধ্যে। একদম কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের যা যা পরিষ্কার করলাম, ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করলাম, সব আমার মোটামুটি 11টার ভিতর শেষ। আর আমি হচ্ছে দেখা যায় পোলাপাইন পড়াইতে যাব আবার একদম বিকাল 5টার পর, তো আমার হাতে হিউজ টাইম, বলতে গেলে যে আজকে আমি কী করব এরকম একটা দেখা যায়। বরাবর 9টা বাজে ঘুম থেকে উঠি, এগুলো করতে করতে 2টা বেজে যায়।
তারপর খাওয়া দাওয়া করে মানে পরে সেলাই মেশিনে বসতে পারি না, বা অন্য কাজ করতে তখন লেট হয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আসলে আরামে সব কিছু আস্তে আস্তে করে ফেলা যায়। আর আমার মেয়ে হচ্ছে ছোটোবেলা থেকেই হচ্ছে দেখতেছে আমি এইভাবে কাজ করি, একটার পর একটা করতেই থাকি, গুছাইতেই থাকি। এই কারণে না ওর মাইন্ডে ওই জিনিসটা সেট হয়ে গেছে যে আম্মু এটা করতেছে, এটা নোংরা করা যাবে না, এটা গুছায় রাখতে হবে। ইভেন ও খেলতে গেলেও খেলে পুরা রুম নোংরা করে ফেলে, আবার নিজে নিজে গুছায়। মাঝে মাঝে ইচ্ছা করে না, ছোট মানুষ ইচ্ছা করতে নাই পারে, তখন আমাকে বলে যে আম্মু গুছায় ফেলো। তবে বেশিরভাগটা সময় ও নিজেই ক্লিন করে। মানে এই জিনিসগুলো আসে কি ওই যে দেখে দেখে শিখে। তো যারা বলে যে বাচ্চা নিয়ে কিভাবে এত পরিপাটি থাকি, এটাও আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট। মানে ও আমাকে সবসময় গুছাতে দেখে দেখে ওই জিনিসটা ওর মধ্যে চলে আসছে। আর আপনি যদি দেখেন যে আপনার বাসা নোংরাই থাকে, গুছাইতে পারেন না, অনেক দুষ্ট। আমার বাচ্চা অনেক দুষ্ট, অনেক বলতে অনেক। ওকে সামলানো আমার যে সারাটা দিন কিভাবে যায়, ভিডিওতে তো আসলে এগুলো তুলে ধরি না, দেখা যায় অনেক দুষ্টুমি করে। তারপরও হচ্ছে ওই যে ওইভাবে বুঝাই বলতে হয়। তারপরে হচ্ছে বলি যে আম্মু কষ্ট করতেছে, আবার ও বুঝে যে আম্মু তো সারাদিন কষ্ট করতেছে, কাজ করতেছে, এটা নোংরা করা যাবে না। আবার ওকে এটা বলি তুমি মেয়ে মানুষ না, এগুলো নোংরা করা যাবে না, গুছায় রাখতে হবে। তো ওই জিনিসটা ওর মাথায় নেয় আর কি। ছেলে মানুষ হলে কি করতো আমি জানি না, আমার ছেলে বাবু নাই, সো আমি বলতেও পারি না। অনেকে হয়তো বলতে পারেন ছেলে হইলে বুঝতেন, আমি আসলে হয়তো হইলে বুঝতাম। তবে আমার মেয়ে দুষ্টুমি করলো, আবার অনেক লক্ষ্মী, যেটা হচ্ছে আমি বললে শুনে। তো এই তো অনেকগুলো কথাই বলে ফেলছি। এদিকে হচ্ছে সেলাই মেশিনে কাজ বসছিলাম সে 11টার পরে। আমি আর রেস্ট নেই, ভাল লাগে না একদম শুয়ে বসে কাটাইতে, অভ্যাস হয়ে গেছে তো কাজ করতে করতে শুয়ে বসে কাটাইতে পারি না। তো সেলাই মেশিন থেকে উঠতে উঠতে প্রায় 1টা বাজে। তো ভাবলাম বেবিকেও গোসল করাই দিব, আমিও গোসল করে ফেলবো। তার আগে বেসিনটা একটু দেখলাম হালকা ময়লা হয়েছে, তো এটাও পরিষ্কার করে ফেলছে। এরকম হালকা পাতলা দেখলেই আমি এদিক ওদিকে তাকাই, যখন দেখি যে অপরিষ্কার হয়ে আছে তখন আমি সাথে সাথে ওটা ক্লিন করে ফেলি। এর জন্য আমি সপ্তাহে 2 দিন 3 দিন মানে এরকম আমার কোনো ইয়ে নেই, ময়লা দেখলাম ক্লিন করে ফেললাম। আর ডিপ ক্লিন তো অবশ্যই মাসে 1বার করার ট্রাই করি, 1বার 2বারও করি। এটা আমার হচ্ছে সময়ের উপর নির্ভর করে, কাজ না থাকলে বা সময়ে হিউজ টাইম থাকলে তখন আমি এটা করে ফেলি। তো এই তো তারপরে হচ্ছে বেসিন টেসিন ক্লিন করে এখন হচ্ছে মেয়েকে গোসল করায়, আমিও গোসল করায় ফেলবো। তারপরে একটু খাওয়া দাওয়া, মানে দুপুরের তো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। তো সন্ধ্যায় হচ্ছে বাসায় আসছি আমি 8টার পরে। এসে হচ্ছে আমার মেয়েকে একটু পড়াইতে বসাইছি, ও একদমই পড়তে চায় না। টিচারের কাছে দিয়েছি এর কারণে, তো উনি SW দিছে, এগুলো করানোর আর কি ট্রাই করতেছিলাম। ও একদমই পড়তে বসতে চায় না। তারপরে বললাম যে আসো একটু বসো। তো এই তো করতে করতে হচ্ছে রুম টুম পুরো আবার এলোমেলো হয়েছে। আবার সন্ধ্যায় এক ধাপ গুছাই, মানে আমার প্রায় বিছানাটা মেনলি টিপটপ রাখতে প্রায় 10 থেকে 12 বড় গুছাইতে হয়। সত্যি কথা, যে এটা থাকে না সব সময় যে ওই একবার গুছাইলাম সারাদিন এরকম টিপটপ থাকে, এটা কিন্তু হয় না। অনেকবার করে গুছাই, অনেকবার করে করতে 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 থাকে আর কি। তো সন্ধ্যার মানে 8টা 8:30 তখন বাজে। তো মেয়েকে পড়ানোটার পরও খেলছে, আমরা শুয়েছিলাম, পরে বিছানা আবার উঠে সুন্দর করে টিপটপ করে গুছায় রাখতেছিলাম। আর আমি যে কোনো কাজ করলে আমার মেয়েকে ডাকি আমাকে একটু হেল্প করার জন্য, আর এইটার কারণে না ও খুশি হয়, আবার ওর মধ্যে এই জিনিসটা আসে যে এটা এভাবে করলে ওইভাবে করলে ভালো হয়। তো এই যে আমি বিছানাটা গুছাই আমার মেয়েকে আর কি বলতেছিলাম বালিশ টালিশ আগায় দাও। তো এইভাবেই সারাদিন হচ্ছে মামের দিন কাটে, এভাবেই গুছাই, এভাবেই কাজ করি। তো আজকে অনেক কিছু কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো নাও লেগে থাকে তাও জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কীরকম ভিডিও আপনারা চান, কীরকম কন্টেন্ট চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।